হাই, গুড মর্নিং বন্ধুরা, কি করছো? আজকে তোমাদেরকে আমি দেখাবো দই দিয়ে শস্য দিয়ে ইলিশ মাছ রান্না করে। তো এখানে আমি একদম ইলিশগুলি কাঁচা ইলিশগুলি নিয়ে নিয়েছি। দেখেছো ইলিশগুলি? এখানে এটার মধ্যে একটু নুন হলুদ শুধু মাখিয়ে রাখবো। আর এখানে আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে এই শস্যটা বেটে নিয়েছি। শস্য দিয়ে দই ইলিশ করবো। তো এটার মধ্যে আমি শস্য বেটে নিয়েছি আর একটু ফেটিয়ে এটার মধ্যে একটু দই মিক্সড করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্সড করে নিয়েছি। দইটাও এটার সঙ্গে দিয়ে দিয়েছি, অল্প করে দই ফেটিয়ে তারপর শস্য দিয়ে এই যে এটার মধ্যে দিয়ে দিয়েছি দই আর কাঁচা লঙ্কা। আর এখানে সরষের তেল গরম বসিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে আগে একটু ঝুলটা করবো। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ঝুলটা করবো। আমাদেরকে তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি। আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এখানে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা, আর কিছু না, ঝোলটা হালকা করে দেবো। এখানে একটু ঝুল নিয়ে মানে শস্য দিয়ে যদি করবো, এটা ঝুলটা একটু আর মাছগুলো আমি একদম কাঁচাই ছেড়ে দেবো। যেটা শস্য দিয়ে করবো, দই শস্য করবো, মাছগুলো কিন্তু ভাজবো না। এই যে কালো জিরে ফোড়নটা দিয়েছি আর এই ঝোলটা দিয়ে দিয়েছি, একদম কাঁচা মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর আমি কখনো শস্য ভাজি না, শস্য তেলে দিলে শস্য তিনটুটা হয়ে যায়। বড় বড় হোটেলের জন্য শস্য ভাজে না, কারণ আসতে যাবে। ঝোলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই যে এখন দই আর শস্য আর কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে আছে, মাছের মধ্যে দিয়ে দেবো। ঝোলের সঙ্গে মিক্সিং করে দিয়ে দিয়েছি। শস্যটা দিয়ে বেশিক্ষণ বন্ধুরা রাখতে নেই, তাহলে তেতকুটে হয়ে যায়। তো শস্যটা দিয়ে দিয়েছি, এখন আমি 2 মিনিট পরেই নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। এক্ষুনি হয়ে যাচ্ছে। আমার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার দই দিয়ে শস্য ইলিশ হয়ে গেছে। ঠিক আছে, এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা এখন রাখি, পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে।